আসসালামু আলাইকুম। মুমতাজ কিচেন বাংলায় সবাইকে স্বাগতম। আমি ফারিনা ইসলাম। আজকে নিয়ে হাজির হয়ে একটি আলু দিয়ে বিকেলে মজাদার ভিন্ন রকমের একটি নাস্তার রেসিপি নিয়ে। মাত্র 10 মিনিটেই আপনারা এই রেসিপিটি বাড়িতেই তৈরি করতে পারবেন। তাই দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে নাস্তাটি তৈরি করার জন্য বাটিতে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ পরিমাণ চিনি, 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে ভালো করে হাতের সাহায্যে সবগুলো উপকরণকে আমি মাখিয়ে নেব। হাতের সাহায্যে মোট করলে দলা পেকে যাবে এবং ছেড়ে দিলে গুঁড়ো হয়ে যাবে। এইরকম পর্যায়ে বুঝবেন মাখা হয়ে গেছে। এবার এখানে আমি হালকা কুসুম গরম পানি অ্যাড করব। অল্প অল্প করে পানিটা অ্যাড করতে হবে। এবার হাতের সাহায্যে মধ্যে আমরা যেভাবে রুটির জন্য ডো তৈরি করি ওইভাবে একটি ডো তৈরি করে নেব। এবার উপর থেকে কিছুটা তেল দিয়ে 20 মিনিটের মতো এই ডোটাকে রেস্টে রেখে দেব। অন্যদিকে চুলাতে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এবার এর মধ্যে 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দেব। তেলটা হালকা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা 5 ফোড়ন। আপনাদের কাছে 5 ফোড়ন না থাকলে আপনারা এখানে গোটা জিরাও ব্যবহার করতে পারেন। এবার চামচের সাহায্যে একটু নেড়েচেড়ে হালকা ভেজে নেব। হালকা একটু ভাজার পরেই দেখবেন এগুলো ছিটে আসছে, তখন এইখানে একটি কাঁচামরিচ অ্যাড করে দেব আর দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। এবার এই সবগুলো উপকরণকে 2 মিনিটের মতো ভেজে নেব হালকা ব্রাউন করে। হালকা একটু ভাজা হয়ে গেলে এইখানে আমি অ্যাড করে দিচ্ছি একটি সেদ্ধ আলু, যেটা আমি হাতে একটু ম্যাশ করে নিয়েছি। আমি কিন্তু পুরো ম্যাশ করিনি, একটু গোটা গোটা রেখেছি। এইভাবে এই পুরটি খেতে কিন্তু খুব ভালো লাগে। এবারে পেঁয়াজের সাথে আলুগুলোকে ভালো করে একটু মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। এবারে লবণটিকেও আমি একটু আলুর সাথে মেখে নিচ্ছি। এই পুরটা ভাজতে কিন্তু বেশি সময় লাগে না। এবার এখানে দিয়ে দেব কিছুটা ধনেপাতা দিয়ে 1 মিনিটের মতো ভেজে তারপরে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আমার পুরটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ফিরে এলাম 20 মিনিট পর। দেখুন আমার ডোটা কতটা সফট হয়েছে। এবার আমি হাতের সাহায্যে আবার কিছুটা একটু মথে নিচ্ছি। এবার এখান থেকে আমি 4টি লেচি কেটে নেব। এবার একটি লেচি হাতে নিয়ে চারপাশ থেকে একটু টেনে তারপরে গোল শেপ দিয়ে নেব বলের মতো করে। সবগুলো লেচি আমি এইভাবে সাইড থেকে একটু টেনে এনে তারপরে হাতের সাহায্যে একটু ঘুরিয়ে গোল করে নেব। এভাবে করে কিন্তু রুটিগুলো বেলতে খুব সুবিধা হয়। একই পদ্ধতিতে আমি সবগুলো লেচিকে এভাবে গোল করে নিচ্ছি। এবার এখানে একটি ফিরি নিয়ে নিচ্ছি। এর মধ্যে কিছুটা পরিমাণ আটা উপর থেকে ছিটিয়ে একটি লেচি নিয়ে পাতলা করে রুটির মতো বেলে নেব। রুটিটা একদম পাতলা আবার একদম ভারী হলেও চলবে না। নর্মালি আমরা যেভাবে রুটি বেলি ওইভাবেই আমি সবগুলো লেচির থেকে একটা একটা করে রুটি বেলে নিচ্ছি। রুটি বেলাটা তো আপনারা সবাই জানেন, তাই এখানে বলে দেওয়ার কিছু নেই। পাতলা করে জাস্ট একটা রুটি তৈরি করে নেবেন। একই পদ্ধতিতে 4টি রুটি আমি তৈরি করে নিলাম। এবার একটি রুটির উপরে এভাবে উপর থেকে কিছুটা পরিমাণ তেল হাতে ব্রাশ করে নেব। তারপরে উপর থেকে কিছুটা আটা ছিটিয়ে আবার চারপাশে ছড়িয়ে দেব। এবার আরেকটি রুটি এই রুটির উপরে আমি দিয়ে দিচ্ছি। তারপরে একই পদ্ধতিতে উপর থেকে কিছুটা তেল ব্রাশ করে নেব, আবার উপর থেকে কিছুটা আটা এভাবে ছিটিয়ে চারপাশে ছড়িয়ে দেব। আবার আরেকটি রুটি এর উপরে দিয়ে দেব। একই পদ্ধতিতে তেল ব্রাশ করে নেব এবং উপর থেকে কিছুটা আটা আমি ছিটিয়ে দেব। আবার উপরে আরেকটি রুটি দিয়ে দেব। এবার রুটিগুলোকে উল্টো পাশে থেকে আবার একটু তেল ব্রাশ করে নেব। আবার উপর থেকে আটা ছিটিয়ে একটু ম্যাশ করে নেব। তারপরে সাইড থেকে দেখুন এভাবে পেঁচিয়ে নেব, যেভাবে আমরা রোল করি। এভাবে করার পরে আমি সাইডের অংশগুলো ছুরি দিয়ে কেটে ভাঁজ করে দিচ্ছি।
দিয়ে একটু সমান করে নেব। এবার এই লম্বা অংশ থেকে আমি 7টি লেচি কেটে নেব। এবার একটি লেচি রেখে আমি বাকিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। কি সুন্দর এর মধ্যে দেখুন প্যাচ হয়েছে। এবার এই লেচিটার মধ্যে কিছুটা পরিমাণ আটা ছিটিয়ে আমি আবার পাতলা করে একটু রুটির মতো বেলে নেব। তবে এবার বড় করা যাবে না, দেখেই বুঝতে পারবেন আমি কতটুকু পরিমাণ নিচ্ছি। দেখছেন আমার এই রুটির যে প্যাচের দাগটা ওটা কিন্তু সুন্দর মতো ভাঁজ হয়ে আছে। এবার সাইড থেকে আমি একটু এই রুটিটাকে কেটে নেব, চারপাশ থেকে কেটে 4 কোনা করে নেব। এবার এই রুটির মধ্যে 1 চামচ আলুর পুর দিয়ে হাত দিয়ে একটু চেপে সেট করে নেব। আর রুটির চারপাশে একটু পানি হাতে ব্রাশ করে নেব। এবার একটা কোনা ধরে আরেক পাশে এভাবে চেপে 3 কোনা একটা শেপ দিয়ে নেব, ট্রায়াঙ্গেলের মতো। হাত দিয়ে ভালো করে চেপে চেপে মুখটা আটকে দিতে হবে যাতে ভাজার সময় পুরটা বের হয়ে না যায়। এই তো তৈরি হয়ে গেল। একই পদ্ধতিতে আমি আরেকটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এবার একটি ডো নিয়ে কিছুটা পরিমাণ আটা ছিটিয়ে আমি আবার বেলে নিচ্ছি। এভাবে বেলা হয়ে গেলে ছুরি দিয়ে চারপাশটা কেটে নেব। দেখে কিন্তু বুঝতেই পারছেন আমি কিভাবে তৈরি করছি, একদম সহজ, কোনো কঠিন বিষয় না। এভাবে চারপাশটা কাটা হয়ে গেলে 1 চামচ পুর এর মধ্যে দিয়ে দেব এবং সাইড থেকে কিছুটা পরিমাণ পানি আমি এই রুটিটার মধ্যে লাগিয়ে নেব। এবার একটা কোনা আরেক পাশে লাগিয়ে ত্রিভুজের মতো করে শেপ করে নেব। এবার হাত দিয়ে চেপে চেপে এর মুখটাকে আটকে দেব যাতে করে পুরটা বের না হয়ে আসে। এইভাবে সবগুলো তৈরি করে নেব। অন্যদিকে চুলার মধ্যে আমি কিছুটা তেল গরম হতে দিয়ে দিয়েছি। তেলটা যখন ভালো করে একটু গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি একে একে এই নাস্তাগুলো দিয়ে দেব। চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু হাইতে রাখবেন, কারণ এই নাস্তাটি ভাজতে 1 থেকে 2 মিনিট সময় লাগে। একদম অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনারা ঝটপট এই নাস্তাগুলো তৈরি করে ফেলতে পারবেন। চুলাতে দেওয়ার পরে কিন্তু অনবরত বারবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। খুব দ্রুত এর মধ্যে কালার চলে আসে, তাই বারবার উল্টে পাল্টে এগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। 2 পাশ থেকে যখন সুন্দর একটি ব্রাউন কালার চলে আসবে তখন এগুলোকে নামিয়ে নেবেন। দেখুন আমার 2 পাশ থেকে সুন্দর কালার চলে এসেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। একই পদ্ধতিতে আমি বাকি নাস্তাগুলোকেও ভেজে নেব। অবশ্যই চুলার আঁচটি মিডিয়াম টু হাইতে রাখবেন, তাহলে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। লো আছে কিন্তু এগুলো কালার আসতে চাইবে না। মিডিয়াম টু হাইতে করে বারবার নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেখুন আমি যেভাবে ভাজছি এভাবে ভেজে নেবেন। এতে করে খুব তাড়াতাড়ি উপর থেকে সুন্দর একটা কালার চলে আসে। যখন এরকম একটি ব্রাউন কালার চলে আসবে তখন চুলার থেকে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল একটি আলু দিয়ে মচমচে বিকালের নাস্তার রেসিপি। ঝটপট আপনারা কিন্তু এই রেসিপিটি 10 মিনিটের মধ্যেই তৈরি করে ফেলতে পারেন। বাড়িতে মেহমান আসলে খুব তাড়াতাড়ি ঝটপট আপনারা এই রেসিপিটি তৈরি করে তাদের সামনে দিতে পারেন, তাদের খুব ভালো লাগবে। আর চায়ের সাথে তো এই বিকালের নাস্তাটি খেতে খুবই ভালো লাগে। ছোট থেকে বড় সবারই এই নাস্তাটি খুব পছন্দ হবে। তাই দেরি না করে আপনারাও এই রেসিপিটি তৈরি করে ফেলুন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন হয়েছে। আমার চ্যানেলে এরকম আরও মজাদার বিকালের নাস্তা রেসিপি আছে যা ঝটপটেই আপনারা 10 মিনিটের মধ্যে সহজে তৈরি করে ফেলতে পারবেন। চাইলে ওই রেসিপিগুলোও গিয়ে দেখে আসতে পারেন, আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেব। আশা করছি সবগুলো রেসিপি আপনাদের খুব ভালো লাগবে।
আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। আর এরকম আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আমার ভিডিওর মধ্যে লাইক এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন, এতে করে নতুন নতুন ভিডিও বানানোর আগ্রহ আরও বাড়ে। আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।